এখানে ঘুমিয়ে আছে ফয়সাল আহমেদ শান্ত, ১৯ বছরের তরুণ। স্বপ্ন ছিল রাষ্ট্র বদলাবে, সব মানুষের অধিকার হবে সমান, কিন্তু তার সেই স্বপ্নটাই তাকে গিলে ফেলল। শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন এখন তার ছেলের মুখটাই মনে রাখেন শুধু, আর মনে রাখেন এক অপূরণীয় শূন্যতা। শান্ত কোনো দলের লোক ছিল না, ছিল সাধারণ ছাত্র। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলেই আজ সে নেই। তার বাবা দয়া চান না, চান বিচার। কিন্তু এই রাষ্ট্র কি আদৌ প্রস্তুত সেই বিচারের মুখোমুখি হতে? প্রশ্ন বাবা জাকির হোসেনের। গত বছর জুলাই মাসে চট্টগ্রামের মুরাদপুর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শান্ত। নিজের খরচ চালানোর জন্য টিউশন করতেন, সেই সাথে ছিল পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ১৬ জুলাই বিকেলে আন্দোলনের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশে গুলি করলে কিন্তু পোস্টমর্টমটা করতো না, এটা এখন আমি বুঝতেছি। এটা গুলি করছিল ছাত্রলীগ, বুঝছেন? অর্থাৎ জাস্ট এটা প্রমাণটা যাতে পুলিশ না বাজে। এই যে ও রাস্তার উপরে, আমরা এটা পরে অনুমান করতেছি, ভিডিও ফুটেজ যতটুকু ও ছিল রাস্তার উপরে একবারে, বুঝছেন? তা রাস্তার উপরের আগে পরের ভিডিও, আসলে ওই ভিডিওগুলো তোরা ডিলিট করে ফেলছে সম্ভবত, কারণ ডিলিট থাকার কথা। সব জায়গায় সবসময় ওখানে সিসি ক্যামেরা আছে, আমি যতটুকু জানি মুরাদপুরে। তাহলে ওই সিসি ক্যামেরাগুলো ওরা ডিলিট করে ফেলছে। তবে আমরা দেখছি যে আগে পরে ওই আওয়ামী লীগের লোক একদিকে আর ছাত্ররা একদিকে যারা আন্দোলন করে, এদেরকে একবার ধাওয়া দেয় ওদিক যায়, ওদেরকে একবার ধাওয়া দেয় এদিক যায়, এবং ইট পার্কেল রাস্তা অনেক ইট পার্কেল ছোড়া হয়েছে দেখা যাচ্ছে আর কি। এই অবস্থা গুলিবিদ্ধ হয় রাস্তার উপরে, মুরাদপুরে ওভারব্রিজের নিচে আর কি। শান্তর গল্প কেবল একটি পরিবারের শোক নয়, এটা গোটা সমাজের ব্যর্থতার গল্প। আজ এক মা ছেলের চাবি আঁকড়ে ধরে বাঁচেন, ছোট বোন মোবাইলে ছবি দেখে কাঁদেন, আর তার বাবা বলছেন আমি বিচার চাই, দয়া না। এই দাবি শুধু তার একার নয়, এই দাবি আমাদের সবার। আমরা আর কোনো শান্তকে হারাতে চাই না। আমার প্রত্যাশা আমি এই দেশ স্বৈরাচার মুক্ত হবে, আর কোন স্বৈরাচার এরকম না আসে, এবং এই যত লোক শহীদ হয়েছে যারা আন্দোলন করছে তাদের যে আশা আকাঙ্ক্ষা, এইটা আমি রাষ্ট্রে যারা রাজনীতি যারা করতেছে, যারা সরকার গঠন করবে, যারা সরকারে থাকবে, যার যেখানে যার অবস্থান থেকে এই শহীদদের আকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়িত না করে, তাহলে এই দেশ কোনোদিনই ভালো হবে না। শান্তর নানা এখন আর কিছুই বলেন না, শুধু চুপচাপ বসে থাকেন। আগে নাতির জন্য পথ চেয়ে থাকতেন, এখন চেয়ে থাকেন স্মৃতির শূন্যতায়। যেদিন যাবে সেদিনও আমার এই ফার্মের থেকে গেট থেকে মাছ বাইর হয়ে গেছে, অন্য একটা পুষ্কুনিতে মাছ চলে গেছে, ওই আর কিছু মাছ ধরিয়ে আনি এই ফার্মে। ও আমাকেও কোনো কাজকর্ম করতো না, এক গ্লাস পানি পর্যন্ত ঢালিলে ও আমাকে খাইতে দিত না, ও আনি ও করতো। হ্যাঁ, এক গ্লাস পানি পর্যন্ত ও করতো যে না আমি এনে দাম করি। খুব একটা ছিল, স্মৃতি ছিল। মানে যখন যাবে ওই দিনই ওই ফার্মে কোনো মাছ টাছ অন্য পুষ্কুনি থেকে এই পুষ্কুনি আনিয়েছে, বিভিন্ন রকম ওরা কোনো রকমের স্মৃতিগুলো ভোলার মতন কাজ, খুব মন মনে হতো। ওই পর থেকে আমি নার্ভাস হয়ে গেছি। শান্ত আজ আর নেই, কিন্তু তার চলে যাওয়ার পরও কিছু প্রশ্ন রয়ে গেছে, যেগুলি থামিয়ে দিল শান্তর জীবন। তা কেবল একটা শরীর ভেদ করেনি, ভেদ করেছে আমাদের মানবতা।